বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে সবাইকে স্বাগত। আর আজকে দোল পূর্ণিমার আগের দিন থেকে আমি খুব অসুস্থ, আর 4 দিন হয়ে গেল। দোল পূর্ণিমার আগের দিন রাত্রির থেকে হয়ে গেল আজ অবধি আমি খুব অসুস্থ। জ্বর হয়েছিল, হ্যাঁ আমি কমিউনিটি পোস্ট দিইনি, কিন্তু অনেকে জানে। আর একদমই উঠতে পারছি না। জ্বরের সাথে সাথে আমার বেশ কিছুদিন আগে, দুর্গাপুজোর আগে, আমার খুব পেটের আর বুকের যন্ত্রণা হয়েছিল। আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম, নার্সিংহোমেও দেখিয়েছিলাম। সেই যন্ত্রণাটা আবার আমার ফিরে এসেছে, আর জানি না কমছে না কি হবে, তাও জানি না। দোলের দিন খুব ইচ্ছা ছিল গোপু সোনার অভিষেক করব, সব কিছু আনা হয়েছিল কিছু কিছু করে, কিন্তু করতে পারিনি। পৃথিবীর সব থেকে পাপী মানুষ মনে হয় আমি। সবাই অসুস্থ হয়, হাসপাতালে ভর্তি হয়, আবার নতুন করে কোনো অনুষ্ঠানে যোগদানও করতে পারে, কিন্তু আমি হয়তো কিছুই পারি না। যাই হোক, আজ অনেক যন্ত্রণা, ভিডিও করতে পারিনি, কিছুটা জানালাম তোমাদের, কারণ তোমরা সবাই হয়তো ভাবে কেন ভিডিও দিচ্ছি না। এই ভিডিওটা একটু পরেই পোস্ট করব। আর যদি ভাবো বাড়ির কাজকর্ম, হ্যাঁ দাদা এই কদিনে খুব হেল্প করেছে আমার। সেবা বলতে মাথায় তেল দেওয়া, জলপট্টি দেওয়া, ঘুমের মধ্যে ওষুধ খাওয়ানো, বাবু টুকটাক করেছে। চৈতালি যতটুকু আসে, ও এখন আর অত সময় পায় না আসতে। টুকটাক করেই সিদ্ধ ভাত হচ্ছে। আমি না, মানে অসুস্থ থাকলে ঘরের কাজ কি হবে, ঝাঁট মোছা কিছুই পড়ছে না। শুধু ওই পেটে খাবারটুকুই দাদা ভাইয়ের, কিছুই করে দিতে পারছি না। আর এই চলছে এইভাবেই। আমার ভিডিও দেখা মানেই দুঃখ কষ্ট, এই সবই তোমাদের দেখাতে পারবো। সুখ মনে আমার জীবনে আর আসবে না। যাই হোক, তোমাদের এইটুকুই বলার ছিল যে খুব অসুস্থর জন্য আমি ভিডিও করতে একদমই পারিনি। আর সবার ভিডিও দেখছি, কেন দেখছি তাও বলে দিই, না হলে আমি পাগল হয়ে যাব। যখন একটু করে শরীরটা ঠিক থাকছে, যখন একটু করে শরীরটা, পেটের ব্যথাটা কমছে, একটু করে তোমাদের ভিডিও দেখছি, চালিয়ে রেখে দিচ্ছি। এটা আমায় বারণ করো না। হ্যাঁ হয়তো অনেকের বাদ পড়ে যাচ্ছে, ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এই তোমাদের ভিডিওটাই আমার বেঁচে থাকার আশা বলতে পারো। দাদাভাইকে কিছু যত্ন করতে পারছি না, এটাই কষ্ট হচ্ছে। আর আমার হাতে তরকারি ছাড়া খেতেও চায় না। আজ যত কষ্টই হোক বলেছি একটু তরকারি করব, রোজই সিদ্ধ ভাত, এই চলছে। সোমবার দোল গেছে, আমি রবিবার রাত্রির থেকে অসুস্থ। হঠাৎ কেন হলাম, আমি প্রতিদিনই রাত্রে কাজ সেরে রাখি, তোমরা সবাই জানো। আর পরের দিনে যেহেতু ভেবেছিলাম গোপাল অভিষেক করব, রবিবার রাতে আমি কাজকর্ম সেরে কিছু জামা কাপড় দাদা ভাইয়ের ছিল সেগুলো কাচাকুচি করে ভাবলাম একটু গায়ে জল ঢেলে দিই, মাথায় জল ঢেলে দিই রাত্রি 10টায়। তাই করেছিলাম। তারপরে আমাদের এক দিদিভাই, মায়ের ড্রিম চৈতালি দিদিভাই ফোন করে, কথা বলেছি অনেক রাত। তাকে বললাম যে দিদিভাই আমি না, আমার গা কামড় দিচ্ছে খুব। আমি এটা ওষুধও খেলাম, সেই যে রাত থেকে পড়লাম জ্বর, তার সঙ্গে বমিটিং, ফুড পয়জন টাইপের হয়ে গেছে, আর যন্ত্রণা, পেটের সেই যন্ত্রণা যার জন্য আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম। সেই অসহ্য যন্ত্রণা, আমি ওই যন্ত্রণা হলে নিজেকে সামলাতেই পারি না। তোমরা অনেকেই জানো না, অনেকেই জানো যে আমি 2টো হাসপাতালে ভর্তি হয়েছি, নার্সিংহোমে দেখিয়েছি, তারপর গিয়েছি। কিন্তু এবার আমি কিচ্ছু করবো না, কিছু করার মতন ক্ষমতাও আমার নেই।
প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ আনবো, ওই খাবো। আর এই আমার ভিডিওতে খালি কষ্টই দেখাই, আমার খুব খারাপ লাগে। আর কপালে অভিষেক তো করতে পারলাম না, ওই বললাম না পাপী মানুষ, পারলাম না কিছুই। দোল উৎসব পালন করতে পারিনি, তাতে দুঃখ নেই, কিন্তু এই যে গোপাল অভিষেকটা পারলাম না, এটা একটা কষ্ট। আর যাই হোক, আমার ছেলে উৎসবটা পালন করেছে, আমি তোমাদের দাদাভাই আর বান্টি অন্ধকার ঘরের মধ্যে বদ্ধ ছিলাম, কিন্তু বড়টাকে কেন আটকাবো? ওর একটা তো বড় ছেলের একটা জগৎ আছে, শুধু শুধু ওকে তো কষ্ট দিয়ে লাভ নেই। ও যেখানের সঙ্গে যুক্ত আছে, ও ডান্স স্কুলে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে, ও দাদারা মিলে ভিডিও ক্যামেরা করেছে। ওকে হয়তো দেখতে পাবে না, কারণ ক্যামেরার পিছনে ছিল, কিন্তু সুন্দর ওর ম্যাডামের বৌমা, মানে আর এক ম্যাডাম, সবাই খুব সুন্দর নৃত্য অনুষ্ঠান করেছে, ডান্স প্রোগ্রাম করেছে। তোমরা দেখো, ভালো লাগবে। আমার ছেলে তোমাদের জন্য ভিডিওটা করে এনেছে। আর আমারও যাবার নিমন্ত্রণ ছিল, জানো তো, কিন্তু ওই যে কপালে না থাকলে কি আর কী করবো বলো, সুখটা যে আমার কপালে নেই। যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর একজনের নাম বলতেই হবে, গীতা ইউটিউব চ্যানেল দিদিভাই, খুব সুন্দর গান করে। আরও আমার পরিবারে অনেকে ভালো আছেন, অপর্ণা দি, তরি দিদিভাই, আর এক দাদাভাই, নামটা মনে করতে পারছি না, গানের কথা বা যাই হোক, খুব সুন্দর ওনারা গান করে। কিন্তু গীতা দিদিভাইয়ের যে আমি অনেকটা কাছে রয়ে গেছি। দিদিভাই আমার পুরনো নতুন ভিডিও দিই না বলে আমার পুরনো ভিডিও গিয়ে দেখে আসে ভিডিওগুলো, মানে আমার শর্ট ভিডিও, পুরনো ভিডিও, এরকম অনেকে আছে যে আমি তো একদিন ছাড়া ভিডিও দিই। সেই জায়গা থেকে ওই দিদিভাই আমার একটা গানের অনুরোধ রেখেছিল, এত অপূর্ব গানটা গেয়েছেন। আমি সব সময় গানটা শুনি দিদিভাইয়ের, গীতা ইউটিউব চ্যানেল দিদিভাই, মঙ্গল দ্বীপ জেলে যে আমার অনুরোধের গানটা গিয়েছে, খুব ভালো লেগেছে। তা দিদিভাই, তোমাকে অনেক ধন্যবাদ, ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। আর তোমাদের সবাইকেই অনেক ধন্যবাদ জানাই। আর চলো, আমার তার সাথে অনেক ভালোবাসা রইল তোমাদের সকলের জন্য। জানি না আগামী দিন ভিডিও দিতে পারবো কি না। চলো, ছেলে যে ভিডিওটা করে এনেছে ওটা দেখো। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নবনীলে মনের গোপনে, বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নবনীলে মনের গোপনে, বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল
বসন্ত এসে গেছে। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। বহিছে প্রেম নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নবনীলে মনের গোপনে খেলবো হোলি তোমার সাথে, এলো হোলির দিন। খেলবো হোলি তোমার সাথে, এলো হোলির দিন। আকাশ বাতাস আবির মেখে হয়েছে রঙিন। এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন। ও এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন। বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নবনীলে মনের গোপনে বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নবনীলে মনের গোপনে বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।